কসবার ল কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ। গতকাল বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ পুলিশের। ল কলেজের ঘটনায় নজরে 16 পড়ুয়া। সিসি ক্যামেরার ফুটেজ দেখে 16 জনকে চিহ্নিত। গতকাল 6 পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজও বেশ কয়েকজনকে তলব পুলিশের। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ। বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে আর তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। দ্রুত করে এফআইআর করা হয়েছিল। ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। আমাদের কাছে প্রচুর ডেটা এসছে, ওটা অ্যানালিসিস হচ্ছে। ऑल नेसेसरी एक्शंस जहाँ एक्शन करार दरकार है, जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा। ক্যাম্পাসে গণধর্ষণ, শিক্ষা দপ্তরের নির্দেশের পরই কড়া পদক্ষেপ ল কলেজের। চাকরি গেল মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের। কলেজ থেকে বহিষ্কার করা হলো 2 ছাত্রনেতা প্রমিত জায়েদকে। বাতিল করা হলো নিরাপত্তা সংস্থাকে। পড়ুয়াদের সুরক্ষায় একাধিক নির্দেশিকা। আরো ডিটেলে জানবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, এই আজকের পরিচালন সমিতির যে বৈঠক, সেই বৈঠকের দিকে প্রত্যেকেরই নজর ছিল। আর সেই বৈঠকে মোট 9 জন যে পরিচালন সমিতির সদস্য, তার মধ্যে আজকে 6 জন উপস্থিত ছিলেন। তার মধ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের বৈঠক থেকে সামনে এসেছে, যেটা মূলত যেদিকে নজর ছিল, অর্থাৎ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যিনি এই কলেজের একজন অস্থায়ী কর্মীও ছিলেন, তারকে ইমিডিয়েট বেসিসে তাকে তার জব থেকে টার্মিনেট করা হলো। এবং তার পাশাপাশি যে 2 ছাত্র যারা এখন এই কলেজের স্টুডেন্ট, তাদেরকে ইতিমধ্যেই আমরা জানি কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। তবে তাদেরকেও কিন্তু রাস্টিকেট করা হয়েছে এবং পরিচালন সমিতির তরফে জানানো হয়েছে যাতে অন্য কোনো কলেজে তারা অ্যাডমিশন না পায়, সেই বিষয়টাও সুনিশ্চিত করা হবে। এর পাশাপাশি যে সিকিউরিটি এজেন্সি এই গোটা কলেজের সিকিউরিটির দায়িত্বে ছিল, তাদেরকে সরিয়েও নতুন সিকিউরিটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে, তেমনটা কিন্তু জানানো হয়েছে পরিচালন সমিতির বৈঠক থেকে। পাশাপাশি সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো এবং কলেজ আওয়ার্স সকাল 7টা থেকে দুপুর 2টোর মধ্যে কলেজ আওয়ার্সের বাইরে যাতে কেউ কলেজে না থাকে, সেই বিষয়টাকে কিন্তু সুনিশ্চিত করা হবে। সেই বিষয়টাও আজকের বৈঠকে উঠে এসেছে। রুমেলা, বেশ, যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব। এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। পরিবার যদি চায় তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে, সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট আরো সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা আমরা করবো। মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বারখাস্ত পাঠানো যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ ক্যান্সেল করা হয়। এই অবস্থায় সবথেকে বেশি কনসার্ন জায়গাটা কোনটা? পড়ুয়াদের নিরাপত্তা ব্যবস্থা, পড়ুয়াদের সুরক্ষা, সেটাকে সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ, কি নির্দেশিকা, ডিটেলে জানবো সান্নিকের থেকে। সান্নিক, দেখো, পড়ুয়াদের যে সুরক্ষা, সেই বিষয়টার দিকে আলাদাভাবে কলেজ নজর দিচ্ছে এবং পরিচালন সমিতির বৈঠকেও আজকে কিন্তু সেই ইঙ্গিতই মিলেছে। যেমনটা বলছিলাম, যে সিকিউরিটি এজেন্সি এই ঘটনার সময় দায়িত্বে ছিল, তাদের কর্তব্যে গাফিলতির যে প্রমাণ মিলেছে, সেই বিষয়কে সামনে রেখেই এই সিকিউরিটি এজেন্সিকে আপাতত কলেজ থেকে বরখাস্ত করা হচ্ছে। অর্থাৎ তাদের যে সঙ্গে যে ক্লজ ছিল, যে কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্টকে ইমিডিয়েট বেসিসে টার্মিনেট করা হচ্ছে। পাশাপাশি নতুন সিকিউরিটি এজেন্সিকে এনে এখানে আপাতত রাখা হবে। এর পাশাপাশি রাতের দিকে মহিলা নিরাপত্তা রক্ষী, তাদের একজনকে এই কলেজে থাকার ব্যবস্থা, সেই বিষয়টাও যেমন সুনিশ্চিত করা হচ্ছে, তেমনি কলেজ আওয়ার্স সকাল 7টা থেকে দুপুর 2টো
এর বাইরে কোনো অধ্যাপক, কোনো কলেজের কোনো ছাত্র, কোনো প্রাক্তন ছাত্র কেউ যাতে কলেজ প্রেমিসেসে না থাকেন সেই বিষয়টাও সুনিশ্চিত করতে হবে। সেই বিষয়টাও কিন্তু আজকের পরিচালন সমিতির বৈঠকে সামনে এসেছে। এর পাশাপাশি যে সিসি ক্যামেরা আমরা দেখেছি এই কেসের ক্ষেত্রে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে, সেই সিসি ক্যামেরার সংখ্যা আরও বাড়াতে হবে, সেই বিষয়টাও আজকের বৈঠকে উঠে এসেছে। রুমেলা, বেশ। গভর্নিং বডির সদস্যদের উপরও মনোজিতের প্রভাব, দাবি পরিচালন সমিতির সদস্য হরিপদ বণিকের। তিনজন যে মূল অভিযুক্ত তার মধ্যে দুজন হচ্ছে আমাদের বর্তমান ছাত্র, তাদেরকে রাস্টিকেট করা হয়েছে। একজন আমাদের অস্থায়ী কর্মচারী, তাকে আমরা টার্মিনেট করেছি। আমরা এই সানফ্লাওয়ার যে সিসিটিভি এজেন্সি তাদেরকে আমরা ফোকাস করেছি। নতুন এজেন্সি থেকে আমরা কলেজের ভেতরে এবং বাইরে সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যামেরাস আমরা কিন্তু লাগাবো। মহিলা একজন নিরাপত্তা রক্ষী যাতে থাকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। হেড অফ দ্য ইনস্টিটিউশন ভাইস প্রিন্সিপালের হাজব্যান্ড এখানে ডক্টর এস.এস. চ্যাটার্জি আছেন, একটু জিজ্ঞেস করুন। বহু অভিযোগ আছে, কিছু বেরিয়েছে, মানে গাছের পাতা নড়েছে মানে বাতাস ছিল। আপনাদের উপরেও দাপট কি ছিল মনোজিতে? ইয়েস, একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল। এবং শুধু মনোজিৎ না, ইন্টারনাল যারা মেম্বাররা আছে তাদেরও, জিবি মেম্বার খুব প্রভাবশালী, তাদেরও ছিল। মনোজিৎ গভর্নিং বডি রেকমেন্ডেশনে চাকরি পেয়েছিল, তার যে প্রোফাইল তাকে একবারও খতিয়ে রাখা হয়নি। এটা কালেকটিভ ডিসিশন অফ দি গভর্নিং বডি। এটাকে ব্যক্তিগতভাবে দায়ী প্রেসিডেন্ট করে সুপারিশ করেন। প্রেসিডেন্ট সবাইকে চেনে না, যেমন আমরাও চিনি। এটা নিয়ে কাটাছাড়া করতে চাই না। ও তথ্য গোপন করে দরখাস্ত করেছে। দরখাস্তে এসব কিছু লেখা ছিল না যে আগে কোথায় কি মারামারি করেছে, সমস্ত টিভি থেকে আমরা জানতে পারি। কলেজে মাঝে মাঝে মারপিট করত, তো ওর সার্ভিস টার্মিনেট করা হয়েছে এবং যে কমাস ও চাকরি করেছে ওর টাকাটা কলেজকে ফেরত দিতে হবে। বেতন ফেরাতে হবে মনোজিৎকে। কসবা ল কলেজ থেকে বরখাস্ত মনোজিৎ, অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত কলেজে। বেতনও ফেরাতে হবে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎকে। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। গভর্নিং বডির বৈঠকে মনোজিৎ সংক্রান্ত আর কি সিদ্ধান্ত গৃহীত? দেখো, উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ মেনে আজ কলেজের পরিচালন সমিতির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে মনোজিৎ মিশ্রকে কলেজ থেকে বরখাস্ত করা হবে, অর্থাৎ অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে তিনি যে চাকরি করছিলেন সেখান থেকে বরখাস্ত করা হবে। পাশাপাশি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি হলো মনোজিৎ মিশ্র 2024 মার্চ থেকে অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে যে চাকরি করেছিলেন এবং তার স্বরূপ যে বেতন পেয়েছিলেন সেই বেতনের টাকা পুরো ফেরত দিতে হবে মনোজিৎ মিশ্রকে। তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং কলেজের পরিচালন সমিতির বৈঠকে এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি যেহেতু এখন কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, তাই তার পরিবারকে চিঠি পাঠিয়ে এটা জানানো হবে। তুমি জানো যে 45 দিন অন্তর অন্তর মনোজিৎ মিশ্র যে অস্থায়ী শিক্ষাকর্মীর চাকরি করছিলেন তার রিনিউয়াল হতো এবং তিনি ক্রমশই তার যে মেয়াদ ক্রমশই রিনিউয়াল হচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যত টাকা কলেজ কর্তৃপক্ষের তরফে পেয়েছেন অস্থায়ী শিক্ষাকর্মী হিসাবে পুরোটাই তাকে ফেরত দিতে হবে বলেই আজ পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ।